বাড়িয়ে দিলেন জিতু, জিতু থেকে আবার কবি, দেখা যাক বটতলা। বটতলা হচ্ছে হাই প্রেসিংয়ে দুর্বল লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বল পজিশন স্কুল করা ছিল, দেখা যাচ্ছে গিয়ে কবির, কবির থেকে মিরাজ, মিরাজ থেকে জিতু, দেখা যাক কি হয়। জিতু থেকে আবার মিরাজ, সুন্দর প্রাচীন খেলা হচ্ছে, সেখান থেকে নষ্ট করে দিল বটতলার ডিফেন্ডাররা। টান টান উত্তেজনা চলছে, বাঘের রোড চলছে হাইস্কুল মাঠে স্কুল পাড়া শটবার ফুটবল টুর্নামেন্ট। দর্শকের উপস্থিতি লক্ষণীয়, বন্ধ করে দাঁড়িয়ে দিলেন কবির, কিন্তু গোলকিক বটতলার পক্ষে। দাঁড়িয়ে দিল বটতলার রিফাত, সেখান থেকে বন্ধ করে দাঁড়িয়ে দিল, কিন্তু না, একটা সুন্দর চেষ্টা ছিল বটতলার, কিন্তু লক্ষ্য হচ্ছে শট, সেখান থেকে কবিরের গোলকিক, সেখান থেকে লিওনেল মেসি শামিম, সেখান থেকে ডেভিড মামুন বাড়িয়ে দিলেন মিরাজের উদ্দেশ্যে, কিন্তু ইনিয়েস্তা মিরাজ কি করলো এটা, বটতলার গোলকিক। বটতলা চেষ্টা করছেন সমতা ফেরার জন্য, সুন্দর হেড এবং কর্নার বটতলার পক্ষে। বটতলা মরিয়া চেষ্টা করছে যাতে খেলায় তারা ফিরতে পারে, কিন্তু তাদের আক্রমণ অতটা গুছালো না, যে কারণে তারা এখন পর্যন্ত গোলে শট নিতে পারেনি। সুন্দর একটি চান্স বটতলার, কিন্তু কেউ শট নিতে পারেনি। স্কোর করার পক্ষে কবির, কবির থেকে মিরাজ, মিরাজ থেকে লিখে দিলেন বটতলা ডিফেন্ডার সুন্দর, দেখা যাক আক্রমণে বটতলা, সুন্দর পাস, দেখা যাক নাদিম, নাদিম কি করে, নাদিলে ভুল পাস, সেখান থেকে জিতু, জিতু থেকে মিরাজ, সুন্দর পাস, দেখা যাক কি করা যায়। মামুন পারবে কি আড্ডা করে দিতেছে একজনকে কাটিয়ে, আবার কবির ব্যাক পাস দিল কবিরের কাছে, কি বল করলো রাজীব, রাজীব চেষ্টা করছে বল দখলের জন্য, কিন্তু পারল না, সেখান থেকে জিতু একজনকে কাটিয়ে জিতু, সুন্দর পাস, সাধারণ গুছানো মনে হচ্ছে স্কুল পাড়ার টিমটাকে, খুবই গুছানো মনে হচ্ছে, যে কারণে তারা এখন 2-0 করে এগিয়ে। আর কিছুটা ছন্দ ছাড়া বটতলা, কিন্তু এখনো সুযোগ আছে, যদি তারা আক্রমণ সাজানো করতে পারে তাহলে তারা খেলার সমতা ফিরতে পারবে। দেখা যাক জিতু, জিতু থেকে মিরাজ চেষ্টা করলেন, ক্লিয়ার করলেন রিফাত, সেখান থেকে মামুন, মামুন দেখা যাক বাড়িয়ে দিলেন, আক্রমণে কিন্তু একই শট, লক্ষ্যবস্তু শট, এটা বুঝতে হবে এটা শটবল টুর্নামেন্ট, এটা লন্ডন নয়। তো শটের ক্ষেত্রে একটু বিবেচনা করে বটতলার প্লেয়ারদের মারা উচিত, যেহেতু তারা 2-0 গোলে পিছিয়ে। পক্ষে সুন্দর কাজ, কবির টু রাজীব, রাজীব টু জিতু, জিতু থেকে কিন্তু বার বছর লেগে বল আবার মামুনের কাছে, সুন্দর একটি আক্রমণ ছিল স্কুল পাড়ার, সেখান থেকে বটতলা, দেখা যাক তারা কি শোধ দিতে পারবে, দেখা যাক পাস দিলেন নাদিম, নাদিম থেকে কি করেছে
সেখান থেকে মামুন, দেখা যাক আক্রমণের স্কুল করা মামুন বল পজিশনের চেষ্টায়, কিন্তু রাখতে পারলেন না। স্কুল করার পক্ষে ট্রেন বাড়িয়ে দিলেন কবিরের কাছে, দেখা যাক কবির সুন্দর বল মিরাজের কাছে, আক্রমণের চেষ্টা স্কুল করার বরতলা বল পজিশন পাওয়ার চেষ্টায়, দেখা যাক কি হয়। এই মুহূর্তে স্কুল করা 2-0 বলে এগিয়ে, দেখা যাক কবির মিস করলেন, নিয়ে গেলেন নাভিন, দেখা যাক সুন্দর পাস দিলেন, আবার থ্রু বল বরতলা আক্রমণে, একটু সুন্দর আক্রমণ, বারবার তাদের সেই ভুল শট, লক্ষ্যবর্তী শট। এটা বুঝতে হবে এটা শটবার টুর্নামেন্ট, লকবার টুর্নামেন্ট নয়। তো তাদের শটে একটু বিবেচনে মারতে হবে, কারণ তারা 2-0 করে পিছিয়ে। এখন এই ছন্দ ছাড়া ফুটবল খেললে তারা কখনোই সমতায় জিততে পারবে না। এরই মধ্যে খেলোয়াড়ের পরিবর্তন, ক্রিস্টিয়ানো রাজীব উঠে লিওনেল সোরেন নামেন, ক্রিস্টিয়ানো রাজীব উঠে লিওনেল সোরেন নেমে গেলেন। বর্তমান ক্লিয়ার আউট বল স্কুল করার পক্ষে। জাবি আমাদের মাঝে উচিত জাবি হোসেন, ক্লিয়ার সোহেল ভাই মাঠে এনেছে, আমাদের মাঠে নামলেন, বল পারলেন, দেখা যাক আক্রমণের চেষ্টা কি করবেন, বল মিরাজের কাছে, মিরাজ থেকে মারু, দেখা যাক দাঁড়িয়ে দিলেন ক্লিয়ার কবিরের কাছে, বন্ধ করে বেরোলেন, দেখা যাক সুন্দর বল, কিন্তু না বর্তমার পক্ষে কবির লক্ষ্যবর্তী শট। অবশ্যই লক্ষ্যবর্তী সবারই কথা, স্কুল করা 2-0 বলে এগিয়ে এবং পজিশনে 70% বরং 30% বর্তলা। বর্তলার একটু টিম হতে হবে, যেহেতু সময় নেই, তারা 2-0 বলে পিছিয়ে, তাদের একটু এলোমেলো খেলা লক্ষ্য করা যাচ্ছে। আশা করি তারা তাদের আক্রমণ গুছিয়ে খেলায় সমতা ফিরতে পারবেন, এখনো কিছু সময় আছে, দেখা যাক কি করে। রান্না লাগিয়ে গেলেন বর্তলার, সুন্দর বল কবির, সুন্দর ডিফেন্ডিং, দাঁড়িয়ে দিলেন দ্বিতীয় উদ্দেশ্যে, আক্রমণে স্কুল করা থ্রু বল ভুল পাস, ক্লিয়ার করলেন বর্তলা, ক্লিয়ার সোল, হ্যাঁ দাঁড়িয়ে দিলেন স্কুল করার পক্ষে ট্রেন, বর্তলার পক্ষে ট্রেন দাঁড়িয়ে দিলেন বন্ধ করে, আক্রমণে বর্তলা, দেখা যাক কি করে বর্তলা, শট এগিয়ে দিলেন দ্বিতীয়, আবার ক্লিয়ার করলেন বর্তলার ট্রেন, দেখা যাক তারা কি করে। সুন্দর একটা শট, কিন্তু লক্ষ্যবস্তু সুন্দর খেলা হচ্ছে, দুই দলের সে প্রাচীন ফুটবল, এক সৌন্দর্যময় চিরচেনা সে টিকি টাকা ফুটবল আমাদের উপভোগ করাচ্ছে দুই দলই। এর মধ্যে একটু গোছানো মনে হচ্ছে সুন্দর রাখে, এর মধ্যে ধারাভাষ্যের পরিবর্তন, আমাদের মাঝে ক্রিস্টিয়ানো ইনিয়েস্তা হোসেন ভাই, এখন ভাষণ দিয়ে ক্রিস্টিয়ানো ইনিয়েস্তা হোসেন ভাই। চমৎকার আর দুটো আছে বল, সুন্দর সুন্দর শট ছিল, চমৎকার মামুনকে দেখা যাচ্ছে বল, মামুন বল পাস করে দিল, চমৎকার উত্তেজনাময় একটি খেলা লক্ষ্য করা যাচ্ছে। বল কবির ভাইয়ের কাছে পাস করে দিল, অন্তর কবির ভাই কাকে দেয়, ও চমৎকার কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে কবির ভাই, জিতুর কাছে পাস
অল্প অনেক চমৎকার ছিল, কিন্তু এলোমেলো খেলা। বর্তরা তাদের গোলবল রক্ষা করল ওই কর্নারের মাধ্যমে। সামনে চমৎকার বল, চমৎকার ভাবে হয়ে যাচ্ছে এবং আক্রমণের পালা। সামনে দেখা যাচ্ছে বর্তলা আক্রমণে বর্তলা চমৎকার বল দেখা যাচ্ছে সামনে হয়ে যাচ্ছে এবং চমৎকার আক্রমণ ছিল বর্তলার। চমৎকার অনেকক্ষণ পরে বর্তলাকে দেখা যাচ্ছে উচ্চকিত। আমরা এভাবে উত্তেজনাময় খেলা, টান টান উত্তেজিত খেলা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, প্রচুর দর্শক মাঠে। কর্নার বর্তলা পক্ষে কর্নার হলো এবং বল বর্তলা গোলকিপার বল ক্লিয়ার করতে মাঠের পাশে। আমরা কৌমেকে দেখছি চমৎকার কারিগর্যতার পায়ে, সাথে আমরা ক্লিয়ার বাইকে দেখতে পাচ্ছি সামান্য গুড়ি গুড়ি পায়ে সামনে যাচ্ছে, ছোট ছোট পায়ে। মামুন সাইড লাইনে মামুন বলটি ক্লিয়ার করবে এবং চমৎকার ভাবে করবে। বলটি ক্লিয়ার করবে, বলটি বর্তলার পায়ে, বর্তলা সামনে যাচ্ছে এবং চমৎকার আক্রমণ চালাচ্ছে এবং কর্নার। চমৎকার শট, দৃঢ়তার সাথে শামীম ভাই গোলকিপার চমৎকার বল রক্ষা করলো তাদের গোলকিপারকে। চমৎকার ভাবে কর্নার কিক করলো বর্তলা। এখনো বল বর্তলার পায়ে, চমৎকার অল্প অনেক খেলা চলছে এবং এই চিরচেনা আমাদের দিকে দেখা বল কবির বলে বল আবার চমৎকার ভাবে বর্তলার গোলকিপার সে এবারের মতন দলকে বাঁচল। বল মামুনের পায়ে, মামুন থেকে জিতু মিস করলো। চমৎকার টিকে থাকা খেলা তাকে বলে আমরা দেখতে পাই। বার্সেলোনা বল জিতুর পায়ে, দুটো বল বানিয়েছে মামুনের কাছে, অনেক চমৎকার পাস, জিতু মিস হয়ে গেল। সুন্দর ধারাভাষ্যকার ছিলেন আমাদের মাঝে এসে হোসেন ভাই। এর মাঝে ধারাভাষ্যের পরিবর্তন। এখন ধারাভাষ্যের পরিবর্তন আমাদের মাঝে সেই ডেভিড সাইফুল ভাই। একসময় ডেভিড বেকহাম তাকে বলা হতো। সুন্দর খেলা চলছে মাঠে, দর্শকের পরিপূর্ণ, কিন্তু বর্তমান গোলকিপার কবিরের হেড দেখা যায় এবং আউট বল বর্তলার পক্ষে। খুব সুন্দর একটি ম্যাচ লুক করাচ্ছে আমাদের এই দুটো দলই। স্কুল পাড়া 7 স্টার বনাম বর্তলা 7 স্টার। সুন্দর পাস, দেখা যাক কি করে মামুন। ফাউল। খুব শক্ত হাতে আজকের মাঝমাঠের দায়িত্বে শামীম হাওলাদার, এক সময়ের সেই দুর্দান্ত খেলোয়াড়। সোনালী অতীত ক্লাবের সেই সোনালী অতীত ক্লাবের উজ্জ্বল একটি নক্ষত্রই বলা চলে থাকে। এক সময় সে দুর্দান্ত খেলোয়াড় শামীম হাওলাদার আজকের মাঠে শক্ত হাতে সে পরিচালনা করছেন। দাঁড়িয়ে দিলেন কারণ পিছু লক্ষ্য করছে বল। আমাদের স্কুল টিমের গোলকিপার সে কিন্তু আজকে অনবদ্য দিনে সেভ দিয়েছেন এই লিওনেল শামীম, যার একটি মাত্র গোল পুরো তার কেরিয়ার।
কবির চাচা স্কুল পাড়ার পক্ষে মাঠে খেলা চেঞ্জ করলো বটতলা। জিৎ বেলিংহাম বটতলার পক্ষে সে জিৎ বেলিংহাম মাঠে জাবি রাজীব ভাই, তোমার যদি কোনো কথা থাকে ইলিয়াসটা রাজীব ভাই, সরি জাবি না, ইলিয়াসটা রাজীব ভাই, তোমার কোনো কথা থাকলে কমিটির কাছে এখানে এসে যোগাযোগ করো। মাঠে বসে ব্যাপারীকে ডিস্টার্ব করা যাবে না। লিখিত রাজীব ভাই, লিখিত লিখিত ছাড়া কমিটির কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, সুন্দর পূর্বে বল বটতলা পায়ে দেখা যাচ্ছে কি করবে, নজর চালালো কিন্তু লক্ষ্যভ্রষ্ট। সুন্দর চমৎকার পরিবেশ, উষ্ণ শীতল মৃদু বাতাস, উষ্ণ হারবানা শীতের আগমন এই বাংলায় বল পাচ্ছে স্কুল পাড়ার গায়ে। ধন্যবাদ দেখা যায় পিকে টাকা জিতু পাইবা সদর কালামে অনেক মিস। ধন্যবাদ জাতীয় এই সুন্দর খেলার আয়োজন করার জন্য আমাদের জানাব মোহাম্মদ গাজী সাইফুর রহমানকে, এর সাথে আমাদের ছোট ভাই আরমান, রাকিব, আরো অনেকে অত্যন্ত ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য। বল এবং বল স্কুল বলার পক্ষে চমৎকার খেলা, চমৎকার বা উত্তেজিত টনটন মামুনের গায়ে বল এগিয়ে যাচ্ছে মামুন এবং এবারে নতুন করে বর্তমান গোলকে বাঁচিয়ে দিলে তাদের। আবার সুন্দর লক্ষ্যভ্রষ্ট বল বাড়ানো, চমৎকার বল বাড়িয়েছিল কিন্তু কোনো ফেরা হয়েছিল। এবং এর সাথে কবির ভাই অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড় এবং ও কি চমৎকার ভাবে সে কাটিয়ে রানটা এবং মিস করে ফেললে সেই কবির ভাই পায়ে থেকে সুন্দরভাবে অনটাচে বল নিয়ে গেলে বটতলার পায়ে। আমরা অত্যন্ত উত্তেজিত একটি খেলা দেখতে হচ্ছে এবং চমৎকার একদম ম্যাচের মতন দেখা যাচ্ছে বলটি কাটিয়ে নিল এবং চমৎকার চমৎকার এই জিতুর কথা বলছে মামন সদরে আগাচ্ছে সামনে এবং এবারে মতন করে বলটি আউট বল বটতলার পক্ষে। যে বলতেছিলাম চমৎকার আবার টান টান উত্তেজিত উত্তেজনাময় একটি ম্যাচ এবং চমৎকার ভাবে কবির ভাই আমাদের সবাই শুদ্ধ কবির ভাই বলটি থ্রোইনের মাধ্যমে স্কুল পাড়াকে বাঁচিয়ে দিল। বটতলার থ্রোইং বল করার জন্য থ্রোইং করার জন্য যাচ্ছে এবং চমৎকার লক্ষ্যভ্রষ্ট শট যাকে বলে। আমরা মাঠে অনেক দর্শক দেখতে পাচ্ছি, সবাইকে জানানো যাচ্ছে যে আগামীকাল দুটি ম্যাচের আয়োজন আছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল 3টায় আর 2:50 3টায় সামনে দাঁড়িয়েছে এবং চমৎকার হবে। আগামীকাল যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাহেবগঞ্জ সেভেন স্টার বনাম দীপ্ত বিকাল 3টায় এবং পরবর্তী ম্যাচ লোকাল স্কোয়াড বনাম সাহেবপুর সেভেন স্টার বিকাল 4টায়। উক্ত ম্যাচ দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হবে। আগমনে ব্যর্থ ছিল কিন্তু না, কেমন যেন এলোমেলো খেলা, বটতলার খেলাটা কেমন যেন এলোমেলো লাগছে আর গোছানো খেলা উদ্ধার দিচ্ছে আমাদের স্কুল পাড়া। দেখা যাক মামুন কবির মামুনের উদ্দেশ্যে মামুন রান বলেন দুটিবার দেখা যাক দেখা যাক কিন্তু না
বাড়ালেন বটতলা প্লেয়ার, দেখা যাক আগ্রহী বটতলা ঢুকে দিলেন দ্রুত অ্যাডভান্টেজ প্লে বললেন রেফারি মামুন অন্ডারওয়ান, কিন্তু লক্ষ্যবস্তু শট, মামুনের সেই লক্ষ্যবস্তু শট, গোল কিক বটতলা সেভেন স্টার। লম্বা করে দাঁড়িয়ে বটতলা, দেখা যাক কবির হেড দিয়ে ক্লিয়ার, জুতোর উদ্দেশ্যে জুতো একজনকে কাটিয়ে হেড মামুন, দেখা যাক বটতলা লম্বা করে দাঁড়িয়ে, দেখা যাক কি হয় বটতলার রিফাত, দেখা যাক আক্রমণে পারবে তারা, স্কুল তারা লম্বা করে দাঁড়িয়ে মিরাজ শ্রেষ্ঠ একটু জন্য হলো না, দেখা যাক বটতলা শামীম চান ছিল কিন্তু মিরাজ শামীম সেখানে দুর্দান্ত গোলকিপার অতন্ত্র প্রহরী স্কুল তারা সর্দারের মিরাজ শামীম লম্বা করে দাঁড়িয়ে মামুন, লম্বা করে দাঁড়িয়ে বটতলা, দেখা যাক আক্রমণে বটতলা পাঁচ একজনকে দিলেন, দেখা যাক লম্বা করে দাঁড়িয়ে পারবেন কি তারা, পারল না। রেফারি আজকের শামীম হাওলাদার খুবই শক্ত হাতে আজকের ম্যাচ পরিচালনা করছেন সোনালী অতীত ক্লাবের সেই শামীম হাওলাদার। বল বাড়াবেন দেখা যাক কি করেন সে, লম্বা করে মারার উদ্দেশ্যে কি করবেন, কাটিয়ে একজনকে কাটিয়ে কবির, দেখা যাক দুজনকে কাটিয়ে এক দুর্দান্ত খেলে আছে কবির, সাবেক সেনাবাহিনী আমাদের সেনা সদস্য আমাদের। আজকের খেলা স্কুল পাড়া বনাম বটতলা, স্কুল পাড়া 2 বটতলা 0, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আক্রমণে বটতলা, দেখা যাক আউটবল কর্নার কিক বটতলার পক্ষে। আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সাহেবগঞ্জ সেভেন স্টার বনাম দীপ্ত বিকাল 3টায়, দ্বিতীয় ম্যাচ লোকাল স্কোয়াড বনাম সাহেবগঞ্জ সেভেন স্টার বিকাল 4টায়। সকল ক্রীড়াবিদ ভাইদের খেলা দেখার জন্য মাঠে আমন্ত্রণ করা হলো। লম্বা করে দাঁড়িয়ে বটতলা, কিন্তু লক্ষ্যবস্তু শট, রেফারি হাতে ঘড়ির দিকে তাকাচ্ছেন, যে কোনো মুহূর্তে খেলা শেষের বাঁশি বেজে উঠতে পারে। 2-0 গোলে এগিয়ে স্কুল পাড়া সিনিয়র সেভেন স্টার, আক্রমণে সেই স্কুল পাড়া সিনিয়র সেভেন স্টার, দেখা যাক জিতু গোল করে রাখেন, ওখান থেকে সেখান থেকে বটতলা প্লেয়ার, দেখা যাক কি করে তারা, সুন্দর পাস, দেখা যাক করার মতো, কিন্তু না বড় কন্ট্রোল হারিয়ে সে এখন গোল কিক। মারিজন কবির বিরোধীর উদ্দেশ্যে, এরই মধ্যে রেফারি ফাইনাল বর্ণিতা মঞ্চের কাছে নিয়ে এসো। এইমাত্র উদ্বোধনী ম্যাচের ফলাফল সমাপ্তি হলো।